তো ওই জন্য আর কি এইটা বললাম, মানে আমার দেশের ভালোর জন্য বললাম যে শুধু শুধু খেলা খেললে লাভ আছে, আমার দল কিভাবে আগায় যাবে, আমার দেশ কিভাবে আগায় যাবে ওই দিকে ফোকাস দেওয়া উচিত। না এর মানে এই না যে আমার সমন্বয়ক, আমার আসিফ, আমার সার্জিস, আমার নাহিদ, আমার হাসনাত, আমার অমুক তমুক, এরা কোনো ভুল করলে, এরা দুর্নীতি করলে এদেরকে আমি আসতে, এটা পাখা বলে, মানে পাখির তো পাখা, মানে ডানার নিচে রেখে দেবো না, এরা ভুল করলে এদেরকে ধরা যাবে না। ভুল করলে, দুর্নীতি করলে, অন্যায় অনিয়ম করলে সবার বেলায় সমান কথা হবে, আলোচনা হবে, শাস্তি হবে, আপনার রিপোর্ট হবে, দুদকে যাওয়া হবে, খুঁজে বের করা হবে, এটা সবার জন্য সমান। তুমি ওইটা বললাম, অহেতুক কারণে তাদের পিছনে আঙ্গুল দিয়া খোঁচাখুচি কইরা আসলে অতটা বেনিফিট হবে না, কারণ খোঁচাখুচি করে তাদের জেল হবে, রিমান্ড হবে। এই যুগে না, এই দেশে যারা বেশি মার খায় তারাই একটা হাইলে, তারা তারা তাদের চেয়ার পাইয়ে যায়। বিপি নূর প্রমাণ। বিপি নূরের নির্বাচনী প্রচারণায় আমি তাকে নিয়ে পোস্ট করছি না, কারণ বিপি নূরের সাথে 2018 সাল থেকে চলাফেরা করে আসছি, তার ত্যাগটি দিকে দেখে আসছি। এই যে ইয়ং প্রজন্ম, যে কথা বলার যে একটা এনার্জি, একটা ইন্সপিরেশন, এটা বিপি নূর শিখাই গেছে। সে 18 থেকে তারা মিছিল, মিটিং, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে আসছে। এরপর সামহাও কোনো কারণে তার দলে স্ট্রং করতে পারে নাই, তার দলের নেতাকর্মী কখনো পদত্যাগ করছে, কখনো নিজে দল গঠন করছে, কখনো চলে গেছে, নানান ধরনের। কিন্তু নিজে ব্যক্তি হিসেবে বিভিন্ন কিন্তু ত্যাগী একটা পার্সন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসিফ নজরুল স্যার, যিনি আইন উপদেষ্টা ছিলেন, তিনিও সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তিনিও কিন্তু বলছেন এটার ভিতরে কিছু না, মদ গাঁজা না, মাইক্রোফোন আর কি। এই তো তিনিও কিন্তু বলছেন যে বিপিনুরকে, বঙ্গবন্ধু তো ছিল, আর বঙ্গবন্ধু উপাধি ছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু বিপিনুরের কি উপাধি জানতে ছিল? ছাত্র বন্ধু, এরকম মনে, আমি যদি ভুল না করে থাকি। তো সে তো কাজ করে আসছে, দেখেন ত্যাগ তিতিক্ষা মারপিট খাইতে খাইতে তাকে বিপি বানানো হয়েছে। এরপর বিএনপি সমর্থন দিচ্ছে সম্পূর্ণভাবে, তারপর তার ওখানে গিয়া বিএনপির লোকদেরাই মানে হচ্ছে গিয়া হেনস্থা বা তার বিপক্ষে যে ছিল একটা মারপিট তার কর্মীদের এই নির্বাচনের সময়। তারপর আমি পোস্টেও বলছিলাম যে এই মানুষটাকে মারতে মারতে বিপি বানানো হয়েছে, এখন মারতে মারতে তাকে সংসদে পাঠানো হবে, ঠিক তাই হয়েছে। এই দেশে মনে করেন ওই $10 বিলিয়ন কথা বলেন আর যা বলেন, মানুষ এদেরকে আর কি মারবেন, এরা তো জুলাই আগস্ট আন্দোলন করে মারপিট খাইয়ে তারপরে এই জায়গাটা আসছে, তাদের ভিতরে কেউ কেউ সংসদে ঢুকে গেছে। এখন এদেরকে মারপিট করেন, জেল জুলুম করেন আর যাই করেন, মাইন্ড ইট, রিমেম্বার ইট, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, এরা লিগেল ভাবে কখনো না কখনো সংসদে ঢুকবেই। তো এই জন্য আমি এখন আসলে, তুমি বলতে পারেন যে আসলে তুমি কি বলতে চাও, বলতে চাই ওটা যে হুদা মানুষের পিছিয়ে খোঁচাখুচি করে লাভ নাই, নিজের চক্রায় তেল দিই, নিজের পরিবারকে নিয়ে ভাবি, নিজের দলকে নিয়ে ভাবি, নিজের দেশকে নিয়ে ভাবি, নিজের গ্রাম মহল্লা, নিজের জেলা, থানা, ইউনিয়ন, পাড়া মহল্লা নিয়ে আমার